কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ঘড়ির কাটাই হচ্ছে 12:30 বাজে। তো এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো আমি রেগুলার মনে করি যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু আমার এই স্নান পুজো করতে করতে সেই 12টা মানে 20-25 হয়ে যায়, তখনই আমার বেরোতে হয়। এমনি অসুবিধা হয় না, কিন্তু একটু দেরি হয়ে যায় বেরোতে বেরোতে, যেহেতু আমার এই কাজগুলো থাকে, এগুলো কমপ্লিট করে যাই। আবার আসলে ওর পিছনে একটা ইয়ে থাকে, ওকে স্নান করানো, ঠিক আছে, ওর পিছনে আমাকে দিতে হয়, সময় দিতে হয়। তো ওই জন্য আমি মোটামুটি চেষ্টা করি কাজটা কমপ্লিট করে যাওয়ার জন্য। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এই যে আমার ব্যাগ ব্যাগ নিয়ে নিয়েছি, এতে একটা ছাতা নিয়ে নিয়েছি, কারণ রাস্তায় যা রোদ্দুর, ছাতা না হলে তো হবে না, ওই জন্য। তো চলো স্কুলে যাই। আর আজকে আমি মানে দুপুরের পর থেকে আর কি ব্লগটা করছি, কারণ হচ্ছে সকাল থেকে আজকে আর সময় পাইনি, তো ভাবলাম যে দুপুর থেকেই করি। সবসময় সকাল থেকে মানে করা হয়ে ওঠে না আর কি। তো তাই জন্য এখন থেকেই ব্লগটা করছি। তো এখন থেকে আমি রাত পর্যন্ত যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর চলো আমি এবার বেরোই। তো স্কুলে আমি পৌঁছে গিয়েছি। তো এসে আমি মেয়েকে বললাম আমি কিন্তু ভিডিও তুলছি, তুই আস্তে আস্তে বেরোস। তাই ও আবার বেরোচ্ছে, আমি বললাম বলে এই যে ভিডিও তুললাম, স্কুলের বাইরে ভিডিও তুললাম। বাইরে এত রোদ যে কষ্ট হচ্ছে, আসি টোটোতে যদিও, তবুও যেন মনে হয় কি কি একটা হাসপাস হাসপাস লাগছে। এমনি চৈত্র মাসে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, কিন্তু এবারে একটু ওয়েদারটা আলাদা, কারণ হচ্ছে এবার হচ্ছে চৈত্র মাসে দেখছি গরম পড়ছে ঠিকই, সেই গরমটা দুপুরে পড়ছে না, হালকাটা গরম লাগছে, কিন্তু রাত্রেবেলা আবার শীত শীত করছে, মানে একদম অন্যরকম ওয়েদার হয়েছে। তো খবরটা আবার শুনছি নাকি যেখানে যুদ্ধ টুদ্ধ হচ্ছে ওখান থেকে সব ধোঁয়া আসছে, ধোঁয়াতে কী সব হচ্ছে আমি জানি না, এইসব শুনছিলাম, সব খবরে বলছে। তার থেকেই এই ওয়েদারটা হচ্ছে আর কি। মানে এই রাত্রে ওই ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা সেটা আসছে, রাত্রেবেলা নাকি হচ্ছে। গরমটা সেভাবে পড়ছে না এখন পর্যন্ত। যাই হোক, 1:15 তো প্রায় বাজে। তো এবার আমি মেয়ের জল গরম করবো, ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে খেতে বসবো। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, স্কুল থেকে আসতে পারিনি, রেগুলার স্কুল থেকে এসে আগে এই সাইকেলটাকে নিয়ে পড়বে। জুতো দেখো এখানে, যাই হোক করে জুতোটা খুলবে, মানে জায়গায়ও রাখবে না, জুতোর মানে রাখার আর জায়গা নেই। এসে পর দেখো সাইকেল চালাতে শুরু হয়ে গেছে। আর এই বিস্কুটটা কেনা ছিল, এই বিস্কুটটাকে নিয়ে চলছে। যখন থেকে কেনা হয়েছে তখন থেকে এই জিনিসটা চলছে, মানে বিস্কুটটা কখন খাবে আর কি, ওইটার পিছনেই পড়ে আছে। এখনও পর্যন্ত ড্রেস খোলার সময় নেই, এখনও পর্যন্ত ড্রেস খোলার সময় নেই। না তুই ড্রেসগুলো খোল, অনেক বেলা হয়ে গেছে। একটা দেখে 1:10 হয়ে গেছে। তাতেই নে, জল গরম বসাবো, স্নান করবি, ড্রেসগুলো খোল। আর সাইকেল চালাতে হবে না, অনেক সাইকেল চালিয়েছিস। তো মেয়েকে স্নান টান করিয়ে এসে এখন বসেছি, ভাতটা বাড়বো। তোমাদেরকে দেখায় আজকে কি রান্না করেছি। সেরকম কিছু আজকে কিচ্ছু রান্না করিনি, কারণ রোজ রোজ একই রান্না আর ভালো লাগছে না, মাছ ডিম এসব। তো আজকে একটু একদম সাদামাটা করব। আর রাত্রেবেলায় ভাবছি কিছু একটা তরকারি করব, এখনও ভাবিনি কি তরকারি করব। আর রেগুলার মাছ মানে খেতে খেতে না আর ভালো লাগছে না, ওই জন্য আজকে একদম প্লেন রান্না করেছি। চলো তোমাদেরকে দেখাই। যে হচ্ছে আমার একদম প্লেন রান্না, শুধু আলু ভাতে ভাত আর ঘি। আজকে এই দিয়েই রান্না হবে, এই দিয়ে খাওয়া হবে। তো একটা থালাতেই নিয়ে নেব, একটা থালাতেই নিয়ে নেব, দুজনে মিলে আজকে মা মেয়ে ঘি ভাত খাবো। আর সাথে একটুখানি দেখি কি করি, পাঁপড় ভাজবো বা কিছু একটা করে নিচ্ছে। তো এই দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। আর এই রেড কালার ঘিটা এত সুন্দর, এই রেড কালার ঘিটা এনেছি, এটাই খাই আমরা। তো এবারে একটু বড় শিশি এনেছি, বড় শিশিতে বেশি লাভ থাকে, ছোট শিশিতে একটু দাম বেশি নেয়। তো ওই জন্যই আর কি এই ঘিটাই আর কি খাই, এটা খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে একটু শোবো, রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় মেয়েকে পড়তে দিতে যাব, তারপর এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো। তো বিকালে ঘুম থেকে উঠে আর ভিডিও করা হয়নি, সন্ধ্যাবেলার ভিডিওটা এখন করছি আমি। তো সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, ওকে দুধ খাইয়ে ওকে পড়তে দিয়ে এসে আমি একটুখানি ফোন নিয়ে এডিটিং করছিলাম, কিছু ভিডিও এডিটিং করছিলাম, করে টোরে তারপর মেয়েকে আবার আনতে গেলাম। এই এখন প্রায় 8:30 বাজে। তো এনে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটুখানি বেগুনি ভেজেছি, কালকে একটু বেগুন কাটা ছিল, একটু বেসনও গোলা ছিল,
তো আমারও একটু খিদে পেয়েছে, মেয়েরও খিদে পেয়েছে, তো ভাবলাম তাহলে এটা একটু ভাজি, তো এটা ভেজেছি। আর এইদিকে দেখো ইন্ডাকশানে ডিম বসিয়ে দিয়েছি, এটাকে এবার বসিয়ে অন করে দেবো ইন্ডাকশানটা। ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা রান্না করব। আর একটু টমেটো কাটবো, টমেটো কেটে একটা চাটনি করব, ঠিক আছে? তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তো আমার মেয়ে দেখো খেতে খেতে কীরকম করছে, কারণ হচ্ছে ও আস্তে আস্তে বলছিল যে আমি চপ খাবো না, আমি যেহেতু বলেছিলাম না চল চপই খাবো, ওই জন্য ওরকম করছে, ওর ভালো লাগছে না খেতে ওইটা। এদিকে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিম সেদ্ধটা হয়ে গেছে, বা ডিমটাকে ছাড়াবো। আর এদিকে চাটনির জন্য টমেটো কেটে রেখে দিয়েছি, এদিকে ডিমের জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি, এবার রান্নাটা চাপাবো। আর এটা আজকে একটুখানি পাউরুটি আনলাম, কালকে মেয়েকে একটু দেবো করে, অনেক দিনও পাউরুটি খায় না, তো ঘরে একটু চিজ আছে বাটার আছে, যা দিয়ে খাবে খাবে, ওই জন্য একটু পাউরুটি এনেছি। তো চলো রান্নাটা করি। তো আমি ডিমের তরকারিটা যখনই করি একটু বেশি করে করি, কারণ মেয়ে একটু খেতে ভালোবাসে, ওই জন্য বেশি করে করে একটু রেখে দিই ফ্রিজে, পরের দিন ওইটা হয়ে যায়, মানে আমারও হয়ে যায় ওরও হয়ে যায়, দুপুরে আর সেরকম কিছু রান্না আমি করি না। আর যেহেতু এখন গ্যাস নিয়ে খুব টানাটানি চলছে, ওই জন্য যতটা পারি একটু অল্পই রান্না করি, মানে বেশি বেশি রান্না করি না, ওই এক ভাগের করি, একটা ভাজা করি বা তরকারি করি বা চচ্চড়ি করি, একটা মেন মেনু রাখি আর একটা যে কোনো একটা ভাজা চচ্চড়ি বা কিছু একটা করি। তো যাই হোক, এই ডিম করতে করতে একটা কথা মনে পড়লো, আমার একটা মা আছে, সেই মা খুব ভালো ডিম করে, সত্যি খুব সুন্দর ডিম রান্না করে, তার হাতের ডিম খেতে খুবই ভালো লাগে, শুধু আমি বলি না আরও অনেকেই বলে, সত্যি খুব ভালো লাগে। ডিমটা চাপিয়ে দিয়ে আবার চলে এলাম মেয়ের কাছে, মেয়েকে পড়াগুলো করানোর জন্য চলে এসেছিলাম, কারণ ওর যেহেতু পরীক্ষা ছিল আগের দিন, ওই জন্য তাড়াতাড়ি করে আমি তরকারিটা চাপিয়ে ওকে একটু পড়াতে আসলাম, যাতে পড়াটা মুখস্থ হয়, যেহেতু ছোটো নাম তারা মুখস্থই হচ্ছিলো না, তো অনেকক্ষণ ধরে ওকে ওইটা নিয়েই বসেছিলাম, ওটা নিয়েই পড়ছিল, আর পড়বে কি এত কথা বলে। তো চলো ডিমটা দেখে আসি ওদিকে কি হচ্ছে। তো দেখো আমার ডিমের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, একটু ঝোলটা সামান্য শুকিয়ে গিয়েছে, মানে গা মাখা মতো হয়েছে আর কি, ভেবেছিলাম একটু ঝোল রাখবো, ওকে পোয়াতে পোয়াতে ওটা গা মাখা মতো হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে একটু সামান্য গরম মশলা ওতে ছিটিয়ে আমি আবার তরকারিটা একটু ঢেলে দিলাম। তো সাঁড়াশিটা ধরতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, কারণ আজকে সকালে আমার একটু হাতটা পুড়ে গিয়েছিলো। তো চলো আজকের মতো কমপ্লিট হলো। তো রান্না কমপ্লিট হলো, চাটনিটা করব, করে কিছু বাসনও বেরিয়ে গেছে, বাসনগুলো মাজবো, অনেকটাই বাসন বেরিয়ে গেছে, বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজে এসে মেয়েকে আবার একটু পড়াবো, রান্না করতে করতে একটুখানি পড়িয়ে গেলাম, আবার একটু পড়াবো এসে, কারণ কালকে পরীক্ষা আছে ওর, তোমার অঙ্ক পরীক্ষা আছে, ওই জন্য ওকে একটু পড়াবো, নামতাগুলো মুখস্থ করাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বলবো সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে, আর অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তোমাদের কমেন্ট করাটা খুব জরুরি, ভালো হোক খারাপ হলেও বলতে পারো, ভালো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।